আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে কোরআনুল কারীমের একটা আয়াত বোঝার চেষ্টা করে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবে তিনি কে? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। 3টা আয়াতের তাফসীর যদি শুনে যান, এই 3 আয়াতে 300 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আল্লাহু আতিয়াব ওয়া আকসার। আল্লাহ দেওয়ার ক্ষেত্রে কখনো কম দেন না। 300 কথা বলে থেমে আছেন, তার মানে হলো এর পরের যে সওয়াবটা বেশি করে দিবেন একমাত্র বেশি পরিমাণ যিনি জানেন তিনি কে? সে আল্লাহর জান্নাতে, জান্নাতের বাড়ি হবে 100 তলা। কত তলা? 100 মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ। দুনিয়া থেকে আসমান যত দূরে, আসমান থেকে দুনিয়া যত দূরে, আল্লাহর জান্নাতে 1 তালা থেকে আরেক তালা এত দূরে হবে। এত বড় জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিবেন তিনি কে? আপনারা খুশি না বেজার? এইরকম মুবারক মাহফিলে বসে বড্ড বেজার আজকে শয়তান, আর সবাই আমরা খুশি। হতে পারে এখান থেকে উঠার আগেই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য যারা এই মাহফিলে বসলাম নিয়ত করে বসি, জীবনে যতদিন বাঁচব আল্লাহ শুকরগুজারি আদায় করবে, মনে প্রাণে মালিকের শুকরগুজারি আদায় করবেন। ডেকে ডেকে শুকরগুজারি আদায় করা বান্দাদেরকে জান্নাতের প্রথম কাতারে মালিক দাঁড় করায় দিবে। হাদিস শরীফ সাক্ষী নবীজি বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য গোলামদেরকে সেদিন মালিক ডাকবেন, আয় আয় গোলাম জান্নাতের প্রথম কাতারে আয়। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, জেল জুলুম নির্যাতন নিপীড়নে, অত্যাচার জুলুমে, প্রতিহিংসার শিকার হয়ে ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ে আল্লাহর যে গোলাম প্রশংসা করবে, ডেকে ডেকে জান্নাতে প্রথম কাতারে যিনি দাঁড় করায়া দিবেন তিনি কে? আল্লাহর জান্নাতের ভিতরে কাতার হবে 120টা। কয়টা? 120টা। এখান পর্যন্ত ওই দিন আলোচনা করা গেছে 120টা কাতার হবে। কয়টা কাতার? 120 এর ভিতরে সামানুনা মিন উম্মতি, নবীর গুনাহগার উম্মতি, মায়ার নবীর উম্মতি 120 কাতারের ভিতরে আল্লাহ পাক 80 কাতার পূর্ণ করে দিবেন। 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কয় কাতার? সবাই বলেন। সামানুনা মিন উম্মতি, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার পুরা করবেন। আমার নবী
উম্মত দেব 80 কাতার যিনি পূর্ণ বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? এই দুনিয়ার ভিতরে 5টা শাসনের কথা বলছিলাম, মনে আছে? দেখি যাদের মনে আছে আপনারা বলবেন, যাদের মনে নাই তারা আজকে শিখবেন। এই দুনিয়ার ভিতরে 1 নাম্বার শাসন আসবে নবুয়ত। কি? সবাই বলেন। আমার নবী চলে গেলেন, নবীজি জানায় দিলেন তাকুনুন নবুয়তু ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের ভিতরে নবী আসবে, আমার নবীকে দিয়ে নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে। কিয়ামত অবধি আর কোন প্রকার নবী কিংবা রাসূল আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। নবুয়তের পরের ধাপের নাম খিলাফা। জোরে বলেন কি? সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। 32 বছর 6 মাস, 32 বছর 6 মাস এই পৃথিবীতে খিলাফত ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস সহ 32 বছর 6 মাস। কত বছর? 32 বছর। এই পৃথিবীর ভিতরে এমন শাসক ছিল, একজন ওই শাসকের বিরুদ্ধে কলম ধরতে পারে নাই, 1 টাকার দুর্নীতি হয় নাই। আল্লাহর নবীর সাহাবীদের 32 বছর 6 মাসে দুর্নীতি দেখাতে পারে নাই। 3 নাম্বার শাসনের নাম সুম্মা মালিকান আব্বাদ। এই দুনিয়ার বুকে রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র শুরু হবে। ইয়াজিদের হাত ধরে রাজতন্ত্রের পতাকা বুননো হয়েছে। উমাইয়া, আব্বাসি যত খিলাফা তারপরে আছে, অটোমান সম্রাট সহ সবগুলা রাজতন্ত্র ভালো মন্দ মিলানো ছিল। এই রাজতন্ত্রকে যিনি উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নাম্বারটার নাম কি? নবুওয়াত। 1 নাম্বারের নাম কি? 2 নাম্বারের নাম কি? 3 নাম্বারের নাম কি? রাজতন্ত্র। সবাই কোন কি? রাজতন্ত্র। 4 নাম্বারটার নাম নবীজি নিজে বলেছেন, আমার কথা না। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে স্বৈরা শাসক আসবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে, দিন প্রতিষ্ঠার সংগ্রামকারীদেরকে মারবে। ঠিক কিনা বলে? এবার আপনি একটু বলেন তো দেখি, এইরকম শাসন কি আমাদের দেশে ছিল? আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর ধরে, 13 বছর খালি না, 13 বছর 6 মাস অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছে। জীবনের সব ইসলামের জন্য বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন চির সম্মান নিয়ে, মুকুটহীন সম্রাট হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। নাম নিশানা তারা মুছিয়ে দিতে পারে নাই। জালেমরা জুলুম করবে, নাম নিশানা মুছতে পারবে না। জালেমদেরকে যিনি মুছে দিবেন তিনি কে? এই হাদনের মাদ্রাসার মাহফিলের দিন বলছিলাম, পাবনাবাসী লিখে রাখেন, বাংলাদেশ হবে আগামী পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার রোল মডেল। শুরু হয়েছে 5ই আগস্ট, বাংলাদেশের যে বিজয় বিপ্লব হয়েছে, এরই ধারাবাহিকতায় সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর বিজয় হয়েছে। অলরেডি বলেছিলাম মিশর বিজয় হবে, অলরেডি মিশর আন্দোলন শুরু হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। হাদলে যে বলছিলাম আপনাদের খেয়াল আছে, আমি বলছিলাম খাতা কলম নিয়ে লিখে রাখেন, পুরা মিডল ইস্টের ভিতরে একটা ইসলামিক গণজাগরণ তৈরি হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার।
মিশরে অলরেডি সিসির বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। সারা দুনিয়ার আজকের আন্দোলন বলে দিচ্ছে, আমার বাংলাদেশের বাগ্যা আকাশে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, কালেমার পতাকা পথ করে উড়বেই উড়বে, জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এবার আমার সাথে সাথে একটু আপনারা বলেন তো দেখি, এই যে চারটা শাসনের কথা বললাম, মিলে না মিলে না? এরপরে পঞ্চম শাসন এই পৃথিবীর জন্য অপেক্ষমান। আল্লাহর নবী বললেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবী যে দাওয়াত নিয়ে এসেছে, এই দাওয়াতের পূর্ণতা পাবে কোরআনের বিধান অনুযায়ী, নবীর শিখানো পথ পদ্ধতিতে দুনিয়ার ভিতরে কালেমার পতাকা উড্ডীন হবে। বলেন আল্লাহু আকবার। সবগুলা বলে নবীজি বলছেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন, আল্লাহ উঠায় নিবেন। পঞ্চম নম্বরে নবীজি আর বলেন নাই উঠায় নিবেন, সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। এর মানে হলো এই, আগামী দিন যেদিন কালেমার পতাকা উড়বে, কোন জালেম তাকায়া থেকেও বিরোধিতা করতে পারবে না। ঠিক কিনা বলে? সেদিন আসতেছে ইনশাআল্লাহ। পরে আল্লাহর গোলামের এই মাহফিলে যারা বসলেন, শাসন কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? চার নাম্বার কি? দেখছেন এই কয়দিন আগে গেছে, এরপরে ভুলে গেছে। স্বৈরাতন্ত্র, মাশাআল্লাহ, এটাও খারাপ করে নাই। মুরব্বী তো কিছু স্বৈরাতন্ত্র, হুজুর শাসক গেলেও তন্ত্র কিন্তু থেকে যায়। মাশাআল্লাহ, দেখছেন কে বলছে না দেখি? মাশাআল্লাহ, উনি একেবারে মুরব্বী না, কিন্তু সুন্দর দামি একটা কথা বলছে যে স্বৈরাতন্ত্র, এটা শাসক চলে গেলেও তন্ত্র কিন্তু থেকে যায়। এই জন্যই আমরা দেখি আনসারের নামে, পল্লী বিদ্যুতের কর্মী নামে, ইসকনের বাহিনী নামে দিয়ে বাংলাদেশের ভিতরে গোলযোগ তৈরি করা হয়। ঠিক কিনা বলে? কারণ তন্ত্র কিন্তু এখনো রয়ে গেছে। এগুলো সব শেষ হবে কোরআনের বিধান ইস্টাবলিশড হওয়ার মধ্য দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলের ভিতরে যারা আসছি, আজকে থেকে নিয়ত করা লাগবে, অন্তত কোরআনের রাজ কায়েমের জন্য জান্নাতি মানুষ হওয়া লাগবে। আমার সাথে বলেন, কি মানুষ? সবাই বলেন। যে লোক বোনের হক দেয় না, সে কি কোরআনের বিচারের পক্ষে না বিপক্ষে? যেই লোক নিজেই নামাজ পড়ে না, সে নামাজ কায়েমের পক্ষে না বিপক্ষে? এই জন্যই দেখবেন চায়ের দোকানে বসে অনেকে দোষ, লাভ হবে না, লাভ নাই, ও ক্ষমতায় আসবে, যেরকম চিন্তা করতেছে ওই রকম। চিন্তা তো আপনি করেন, সিদ্ধান্ত কার? এই জন্য আপনি যে চিন্তা করছেন, এই চিন্তা অনুযায়ী তো অনেক কিছু নাও হইতে পারে। সিদ্ধান্ত কারটা ফয়সালা হবে? আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল হবে, চূড়ান্ত আমার মালিকের সিদ্ধান্ত হবে। মন ভাঙার কোনো কারণ নেই। আমরা এখন শুধু খালি সংখ্যা দেখি, কয়জন লোক আসলো। আরে ভাই, সংখ্যা দেখে কোনো লাভ নেই। ইসলামের ইতিহাসের একটা বিজয় সংখ্যা দিয়ে অর্জিত হয় নাই। জোরে করে আল্লাহু আকবার। এজন্য মুসলমান, আমাদের ঈমানের কোয়ালিটিটা বাড়া। আমি হাদলের মাদ্রাসায় একটা উদাহরণ দিয়েছি, এটা আজকে দিয়ে এরপরে আজকে টোটাল 8টা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, সেখানে সেটা পারি নাই, সেটার দিকে যাব। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্যবাহিনী কত ছিল? কত? মাশাআল্লাহ, 30,000 যে বলছে কাছাকাছি চলে গেছে। 36,000 বলছিলাম।
ওটা একটু মিস্টেক হয়ে এখন 3600 হয়ে গেছে। তাহলে এবার একটু মনে বোঝায় কন কত? 36,000। সংখ্যাটা কম না বেশি? অপোজিটে আর মুখে রোমক সম্রাটদের সৈন্য ছিল 4,40,000। আপনাদেরকে যদি 4,40,000-এর বিরুদ্ধে 36,000 দাঁড় করায় দেয় যে মিছিল করেন, আপনি কোনো হুজুর মরবো নাকি? কি কর? অথচ 4,40,000-এর বিপরীতে মাত্র কত? রোমক সম্রাট চিঠি লিখলো। মুসলমানরা একটা চিঠি দিস। মুসলমানরা কি লিখছে এটা আপনাদেরকে আজকে লেখা দেখায়। দেখেন এরকম কয়টা আরবি লিখে দিছে শুধু। এই দেখেন লেখা, ওই যে একজনে কইছে দেখাই যায়, দেখা যায় এবার? এই একটু তাকায় দেখেন, একটা আরবি লিখছি না আমি? এবার দেখা যাচ্ছে? মাশাআল্লাহ দেখা যাচ্ছে এখানে। এই দেখেন এরকম একটা আরবি, বেশি লেখে না কিন্তু মুসলমানরা, শুধু বিসমিল্লাহ লিখে এরপরে লিখছে আসলিম তাসলাম। চিঠির ভাষায় ইসলাম গ্রহণ করো নাইলে আসতেস। জোরে কোন আল্লাহু আকবার। এই একখান কথা 4,40,000 বিশাল বাহিনী, পরাশক্তির ভিতরে পুরা টান লেগে গেছে যে এত বড় মুসলমানদের বাহিনী 36,000 লোক আসলে পারবানে কিরাম করে। অথচ মুসলমানরা মাত্র 36,000। রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, সৈন্যবাহিনী পাঠাও, আমাদেরকে হেফাজত করো। চীনের সম্রাট উল্টা ভয় লাগাই দিচ্ছে। চীনের সম্রাট লিখেছে ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাআল জাবাল লাখালাউ। এরা এমন এক জাতি, মুসলমান যদি বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। কি জাতি ছিলাম আমরা? চীনের সম্রাট কইতেছে এরা এমন এক জাতি, পাহাড়কে যদি বলে তুই তোর জায়গা থেকে সর, পাহাড় সরে যাওয়ার জন্য বাধ্য। জোরে করে আল্লাহু আকবার। মানে রোমক সম্রাটকে বুঝাইছে তুমি লড়াই করতে যাও না, খামাখা তোমার সৈন্যগুলারে শেষ করো। ঠিকই যখন লড়াই শুরু হয়েছে 3,000 সাহাবী শহীদ হয়ে গেল। এমন পরিমাণ লড়াই হয়েছে, লড়াইয়ের মধ্য দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? 5টা-6টা করে তরবারি ভাঙছে। সারা জীবন আমরা নামাজের মধ্যে দাঁড়াই, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় এটার নাম কি? মেহরাব। কোন কি নাম? সবাই বলেন কি নাম? মেহরাব মানে কি? মেহরাব মানে হচ্ছে অস্ত্র রাখার জায়গা। আর আমরা মুসলমানেরা এখন পকেটে একটা ছুরি রাখলেও তো জঙ্গি বলবে। আমাদের এখানে এসে যখন ইসলামিক বইপত্র পায় বলে যে জঙ্গি বই পাইছে। আরে মুসলমান কই ছিলাম আমরা? কোথায় ছিলাম আমরা? মেহরাব, এখানে থাকবে ছুরি, অস্ত্র। প্রত্যেক সাহাবীর সাথে কয়েকটা করে ছুরি থাকতো। আপনি কি মনে করছেন 5টা ছুরি ভাঙলে ছিল কয়টা? আরো 5টা না থাকলে 5টা ভাঙিয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের 13টা ছুরি সাত করে ভেঙে গেছে। এরপরে আর কোন ছুরি নাই, ছোট্ট ছুরি দিয়ে একটার পর একটা যখন মারা শুরু করছে। কারণ মুসলমান যুদ্ধ করে না, মুসলমান জিহাদ করে। জোরে করে আল্লাহু আকবার। জিহাদ মানে কি? আমি একা মরবো না, দিন বিজয়ের জন্য যারা আমার দিনের ক্ষতি করতে আসবে প্রয়োজনে 2000 মেরে এরপরে আমি শহীদ হব, এই চেতনার নাম জিহাদে যাওয়া। ঠিক কিনা বলে? এবার আসেন আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, বিশেষ করে আমার বাংলাদেশ ঠিক করার জন্য
জান্নাতি মানুষ হওয়ার জন্য 8টা কোয়ালিটি লাগবে। জোরে কোন কয়টা? সবাই বলেন আর জোরে। 1 নাম্বার কোয়ালিটি, মাশাআল্লাহ, 1 নাম্বার কোয়ালিটি, মুমিন হতে হবে ভালো মুমিন, মৌখিক মুমিন না। শুরুতে আপনি মুমিন হলেন, ওজনের ভিতরে ভেজাল দিলেন, কপালে নামাজের কর পড়ে গেছে। এরকম লোক আছে না? নামাজ যে পড়ে সেটা মানুষকে জানানোর জন্য কত বড় বুজুর্গ, ওনারা মানুষকে বলে যে আমরা কিন্তু তাহাজ্জুদ 70-80 রাকাত পড়ি। এরকম বেজির গুঁড়ো তো ছিল না? ছিল। এরা মানুষকে জানায় যে 70-80 রাকাত পড়ি। ঘুমের থেকে উঠেই প্রথমেই জায়নামাজ খুঁজি। জায়নামাজ শুধু আপনি খুঁজেন নাই, আব্বাসী খিলাফতের প্রবর্তক আব্বাস আস-সাফফাহ, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে, তাকে সাফা বলা হতো, কারণ তার হাতের ভিতরে মুসলমানের রক্ত লেগেছে। সারা রাত সাফা বিছানার ভিতরে পিঠ লাগায় নাই, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। আপনি তো 70-80 রাকাতের কথা করেন, কিন্তু মানুষ পাইরা তাহাজ্জুদ কদ্দুর লাভ হবে কর? আরে কথা বলে। এই জন্য দুনিয়ার জালেমেরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, আসলে তাদের ঈমানই ঠিক নাই। ঠিক কিনা বলে? এখন ঈমান যদি ঠিক না থাকে আপনার আমল কবুল হবে? আমার বাংলাদেশে আমার সংবিধানের ভিতরে আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি ভালো ইমানদার